আজকে আমরা আলোচ্য বিষয় ক্লাস 12 থার্ড সেমিস্টারে ইউনিট 3 এর যে টপিকটা আছে সেটা হলো ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, অর্থাৎ পদার্থের চৌম্বক ধর্ম। এর উপর ভিত্তি করে এমসিকিউ তোমাদের সলভ করে দেখাচ্ছি। 2025 পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ভিডিও, খুব ভালো করে দেখো এবং আশা করছি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিও। চলে এসো। আজকে যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমি প্রত্যেকটা উত্তর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করছি, খুব ভালো করে দেখো। চৌম্বক দেখো, চৌম্বক মেরু শক্তির মাত্রা হলো, চৌম্বক মেরু শক্তির মাত্রা দেখে নাও। চৌম্বক মেরু শক্তি এটা এম সমান আমরা বলবো চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক বাই দৈর্ঘ্য। চৌম্বক ভ্রামক মানে আমরা বলবো আই ইন্টু এ, দৈর্ঘ্য মানে এটা আই ইন্টু এ আর দৈর্ঘ্য মানে এল। তাহলে এখানটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো এ মানে এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার একটা এল কেটে গেলে এল হবে, তাহলে আমরা বলবো আই ইন্টু এল। তাহলে এর মাত্রাটা কি হবে? তাহলে এম এর মাত্রা এটা আমরা আই এর মাত্রা বলবো আর এল এর মাত্রা বলবো। আই এর মাত্রা আমরা আই লিখবো, তাহলে আই ইন্টু এল, তাহলে আমরা বলবো এম টু দি পাওয়ার 0 এল আই। দেখে নাও, তাহলে আমরা পেয়ে যাব এম টু দি পাওয়ার 0 এল আই। তাহলে কোন অপশানটায় পাবো? দেখো অপশানে দেখতে পাচ্ছ, তাহলে অপশানে এম টু দি পাওয়ার 0 এল আই, তাহলে আমরা অপশান এতে পাবো। চলে এসো পরেরটায়। একটি সোজা চুম্বকীয় তারের চৌম্বক ভ্রামক এম যদি তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়, চৌম্বক ভ্রামক হবে বিভিন্ন অপশান দেওয়া আছে, এম বাই পাই, এম বাই 2 পাই, 2m বাই পাই, 4m বাই পাই। ঠিক নাও দুইয়েরটা দেখে নাও। তাহলে ধরি তারটির দৈর্ঘ্য এটা এল। মেরু শক্তি এম পাচ্ছে। তাহলে চৌম্বক ভ্রামক এম সমান আমরা কি বলবো? স্মল এম ইন্টু স্মল এল। তাহলে তারের দেখে নাও, তারটিকে বাঁকানো হয়েছে, তারটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকারে করা হয়েছে। এখানে দেখো বলা আছে তারটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকারে করা হলো। তাহলে আমরা লিখতে পারি যে এল সমান পাই আর, এল সমান পাই আর মানে এল সমান পাই আর মানে তারটার ব্যাস, আর মানে আমরা বলবো তারের ব্যাসার্ধ। তাহলে আর মানে আমরা কি বলবো? তারের ব্যাসার্ধ। তাহলে এল সমান আমরা কি বলবো? পাই আর। এখান থেকে আর এর মান পেয়ে যাব, তাহলে এল বাই পাই, আর এর মানটা পেয়ে গেলাম এল বাই পাই। তাহলে চৌম্বক ভ্রামক তাহলে অর্ধবৃত্তাকারে
অর্ধবৃত্তাকার তারটিকে বাঁকালে চুম্বক ভ্রামক হবে, সেটা আমরা কত বলবো? দেখো এম ড্যাশ বলবো, এম ড্যাশ মানে আমরা কি বলবো? এম ইন্টু 2r বলবো, এম ইন্টু 2r। তাহলে আমরা কি বলবো? এম ইন্টু 2, আর এর মান দেখো L/পাই, দেখতে পাচ্ছ? তাহলে এখানে দেখো 2ml/পাই, আর ml মানে রাখো আমরা বলবো, এখানে দেখে নাও, ml মানে আমরা ক্যাপিটাল M বলবো। তাহলে এম ড্যাশের মান পেয়ে গেলাম 2m/পাই। দেখে নাও এম ড্যাশ সমান আমরা পেয়ে যাব 2m/পাই। তাহলে অর্ধবৃত্তাকারে তারটিকে বাঁকালে চুম্বক ভ্রামক এম ড্যাশ সমান m ইন্টু 2r। তাহলে এখানে দেখো, এখানে m ইন্টু 2r এর মান L/পাই, মানটা বসবে এম ড্যাশ সমান 2m/পাই। তাহলে কোন অপশনটায় পাবো? তাহলে আমরা এটা পাবো অপশন সি এতে পাবো। দেখে নাও, তাহলে অ্যান্সারটা হবে, আমরা বলবো অপশন সি। 3-এরটা, পাকের একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, কুণ্ডলীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে উৎপন্ন চুম্বক ভ্রামক কি হবে? তাহলে এখানে আর এর মান দেখো, আর এর মান দেওয়া আছে, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। এন এর মান দেওয়া আছে 100, এন এর মান দেওয়া আছে 100। তাহলে এখানে এম মানে চুম্বক ভ্রামক মানে, দেখে নাও, চুম্বক ভ্রামক মানে আমরা বলবো, তাহলে এন এর মান 100, আয়ের মান প্রবাহ মাত্রা আই সমান বলা আছে কত? আই সমান বলা আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2, আর এখানে দেখে নাও এ মানে পাই আর স্কোয়ার, পাই, আর আর স্কোয়ার মানে দেখে নাও এটা 0.1, তাহলে 0.1 তার স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হলো 6.28 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, 6.28 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। দেখে নাও, তাহলে এম এর মানটা পেয়ে গেলাম 6.28 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আমরা পেয়ে যাবো। দেখে নাও ভালো করে। তাহলে অপশন আমরা পাবো অপশান এ, এটা অপশানে 6.28 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। চুম্বক ভ্রামকের একক হলো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এরপরে চলে এসছো 4-এরটা, এন পাক বিশিষ্ট কোনো বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা আই হলে চুম্বক ভ্রামক কি হবে? আমরা সূত্র জানলাম যে এন সমান এন আই এ, আর এখানে বলা আছে বৃত্তাকার কুণ্ডলী, তাহলে এর মান আমরা কি বলবো? এর মান পাই আর স্কোয়ার বসাবো। তাহলে এম সমান এন আই এ মানে আমরা কি বলবো? পাই আর স্কোয়ার। তাহলে আমরা এম এর মানটা পেয়ে গেলাম পাই আর স্কোয়ার এন আই। তাহলে চুম্বক ভ্রামক বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমরা পেয়ে যাবো পাই আর স্কোয়ার এন আই। এটা আমরা কোনটা বলবো? অপশান বি বলবো। তাহলে চলে এসো অপশান বি। এরপর দেখো জুল পার টেসলা কোন ভৌত রাশির একক? জুল পার টেসলা আমরা বলবো চুম্বক ভ্রামকের একক, এটা অপশান এ বলবো।
ছয়েরটায় চলে এসো 1.5 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার চুম্বক ভ্রামক সম্পন্ন একটি দণ্ডচুম্বককে 0.22 টেসলা চুম্বক বরাবর রাখা হলো। চুম্বকটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে 90 কোণে ঘোরাতে কার্য করতে হবে। বিভিন্ন অপশান দেওয়া আছে, দেখে নাও। বিভিন্ন 0.27 জুল, 0.44 জুল, 0.56 জুল, 0.33 জুল। এখানে এম এর মানটা পেয়ে গেলুম, দেখো 1.5 জুল পার টেসলা। বি এর মানটা 0.22, এটা আমরা কি বলবো, টেসলা বলবো। আর এখানে θ1 এর মানটা 0 ডিগ্রি, আর θ2 এর মানটা আমরা বলবো 90 ডিগ্রি। তাই ডব্লিউর মানটা পেয়ে যাব। ডব্লিউর মানটা আমরা এমবি, এটা সূত্র জানি cos θ2 মাইনাস cos θ1, তাহলে মানটা বসাচ্ছি ডব্লিউ সমান এমবি cos θ2 মানে cos 90 ডিগ্রি মাইনাস আমরা বলবো cos 0 ডিগ্রি। এখানে সূত্রটা আমরা কি জানি, এটা একটা মাইনাস হবে, তাহলে আমরা জানি ডব্লিউ সমান মাইনাস, তাহলে আমরা বলবো ডব্লিউ সমান মাইনাস, একটা সূত্র আমরা জানি ডব্লিউ সমান মাইনাস এমবি cos θ2 মাইনাস cos θ1, তাহলে এখানে একটা মাইনাস রইল। তাহলে এখানে করলে দেখো ডব্লিউ, এবার দেখো মাইনাস এমবির মান কত, এমবির মান 1.5, বি এর মান 0.22, আর এটা হলো 0 মাইনাস 1 করলে যে মানটা আসবে, ডব্লিউর মানটা পেয়ে যাব 0.33, এটা আমরা জুল পেয়ে যাব। তাহলে ডব্লিউর মানটা পেয়ে যাব 0.33 জুল। তাহলে আমরা অপশান ডি এতে পেয়ে যাব। চলে এসে অপশান ডি। এরপরে আমরা চলে আসছি কোনো স্থানে, দেখো কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের মান পরস্পর সমান হলে বিনতি কোণের মান কত হবে? বিনতি কোণের মান কত হবে? আমরা জানি ভি সমান এইচ ট্যান থিটা, এটা আমরা জানি ভি সমান এইচ ট্যান থিটাটা জানি। এখানে কি বলা আছে, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ পরস্পর সমান। তাহলে প্রশ্নানুসারে ভি আর এইচ সমান, তাহলে ভি সমান এইচ করে ফেললাম, তো এটা আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা। এখানে ভি সমান এইচ করা হলো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা সমান 1, বা থিটা সমান কত, থিটা সমান আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। তাহলে কোন অ্যান্সারটা পাবো? অপশান, এটা আমরা অপশান বি বলবো, এটা অপশান বি। তাহলে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমরা অপশান বি বলবো। এরপরে চলে এসো চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল হলো বিভিন্ন অপশান আছে, সেটা হলো চৌম্বক মধ্যতল হলো একটি বিন্দু, উত্তর দক্ষিণ বিস্তৃত রেখা, এটা অনুভূমিক তল, এটা উল্লম্ব তল। অবশ্যই আমরা কি বলবো, এটা উল্লম্ব তল। 9টা চলে এসো কোনো চৌম্বক মাধ্যমের ভেদ্যতা বলা আছে, ওই মাধ্যমের চৌম্বক প্রবণতা বার করতে বলছে। তাহলে 9টা চলে এসো মান নিউরন বলা আছে 1.25 ইন্টু 10⁻⁻5 হেনরি পার মিটার। আর এখানে দেখো মিউ আর সমান আমরা কি বলবো, মিউ বাই মিউ 0 বলবো। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি, দেখো মিউ মানে 1.25 ইন্টু 10⁻⁻5, এটা 4 পাই ইন্টু 10⁻⁻7, এটা করলে যেটা পাবো সেটা আমরা পাবো 9.95, এটা পেয়ে গেলাম।
চৌম্বক প্রবণতা এটাকে আমরা বলবো মানে চৌম্বক প্রবণতা কাইএম সমান, এটা আমরা কি বলবো, মিউ আর মাইনাস ওয়ান, তাহলে 9.95 মাইনাস ওয়ান, এটাকে আমরা বলবো 8.85। চুম্বক প্রবণতার মান পেয়ে গেলাম 8.85। তাহলে কোন অপশনটায় পাবো? অপশন বি, এটা দেখো চলে আসো, অপশন বি। দেখে নাও, কোনো পদার্থের চুম্বক, কোন পদার্থের চুম্বক প্রবণতা ঋণাত্মক? অয়স্ক চুম্বক, পরাচুম্বক, তিরস্ক চুম্বক, কঠিন পদার্থ ব্যতীত। দেখে নাও, দেখো একটা পার্থক্য আছে, অয়স্ক চুম্বক, পরাচুম্বক, তিরস্ক চুম্বকের পার্থক্য আছে। এই পার্থক্য দেখে নাও, তিরস্ক চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা দেখতে পাচ্ছি ঋণাত্মক, দেখতে পাচ্ছ? তাহলে আমরা কি বলবো? তিরস্ক চুম্বক বলবো। হিস্টেরিসিস ধর্ম লক্ষ্য করা যায়। এই যে ঘটনাটা, অর্থাৎ দেখো চুম্বক ক্ষেত্র, এখানে দেখো চুম্বক প্রাবল্য, আর এখানে দেখো চুম্বকন। দেখো কোনো একটা অয়স্ক পদার্থ এরকমভাবে যাচ্ছে, দেখো এই পথে গিয়ে আবার এই পথে এসে আবার এই পথে ফিরে যাচ্ছে। এই টোটাল ঘটনাকে আমরা হিস্টেরিসিস বলবো। এটা দেখা যায় অয়স্ক পদার্থে। অপশন সি বলবো। তারপরে দেখো চলে এসো, কোনো এক জায়গায় পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ অনুভূমিক অংশের √3 গুণ হলে বিনতিকোণ হবে 13টা। এটা আমরা 12টা পাবো, নাম্বার 12। দেখে নাও, নাম্বার 12। এখান থেকে আমরা জানি যে ভি সমান, আমরা জানি আই সাইন থিটা, এই সমান আমরা জানি আই কস থিটা, ভি সমান আমরা জানি আই সাইন থিটা, এই সমান আমরা জানি আই কস থিটা। তাহলে প্রশ্ন অনুসারে ভি ইকুয়াল টু √3h, তাহলে ভি এর মান পেয়ে গেলাম আই সাইন থিটা, √3h এর মান পেয়ে গেলাম আই কস থিটা। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, এটা আমরা √3 পাবো, বা থিটার মান কত পাবো? থিটার মান 60 ডিগ্রি। দেখে নাও, থিটার মান 60 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এখানে অপশন কি পাবো? দেখো অপশন দেখা যাক 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে অপশন সি আমরা পাবো। এরপরে চলে এসো, দেখো নাম্বার 13টায় দেখো চলে এসো, ড্যাশ পদার্থ কুড়িভাইয়ের সূত্র মেনে চলে। কুড়ির সূত্র মেনে চলে, সেটা আমরা বলবো কঠিন পরাচুম্বক। এখানে পরাচুম্বক আছে, মনে রাখবো কঠিন পরাচুম্বক পদার্থ কুড়িভাইয়ের সূত্র মেনে চলে। কোনো পদার্থের আপেক্ষিক ভেদ্যতা এবং চুম্বক গ্রাহিতার মধ্যে সম্পর্ক। দেখো আমরা একটা সমীকরণ করলাম, কাইএম সমান দেখো মিউ আর মাইনাস 1, তাহলে মিউ আর সমান 1 প্লাস কাইএম বলবো। তাহলে মিউ আর সমান 1 প্লাস কাইএম। মিউ আর মানে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আর কাইএম মানে আমরা বলবো চৌম্বক প্রবণতা। তাহলে আমরা অপশন এ বলবো। চুম্বকত্বের ক্ষুদ্রতম একক। মনে রাখবে চুম্বকত্বের ক্ষুদ্রতম একক, সেটা আমরা বলবো অপশান এ, চুম্বক দ্বিমেরু। চুম্বক দ্বিমেরু হলো ক্ষুদ্রতম একক। 16টা 1 অ্যাম্পিয়ার,
তড়িৎবাহী একটি লুপের ক্ষেত্রফল 10 সেমি স্কোয়ার, চুম্বক ভ্রামক কত হবে? ষোলোটা চলে এসে দেখো, তাহলে আমরা চলে আসছি আয়ের মান 1 অ্যাম্পিয়ার, ক্ষেত্রফল এর মান আমরা পেয়ে গেলাম 10 সেমি স্কোয়ার। দেখো তাহলে 10/10⁶ মিটার স্কোয়ার, তাহলে 10 না, তাহলে এখানে দেখো সেমি থেকে মিটারে করতে গেলে দেখো 10⁴, তাহলে 10/10⁴ মিটার স্কোয়ার, যেখানে সেমি স্কোয়ার আছে 10⁴ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো 10⁻³ মিটার স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 10 সেমি স্কোয়ার মানে 10⁻³ 10⁻³ মিটার স্কোয়ার পেয়ে গেলাম। কি চাইছে? চুম্বক ভ্রামক এন সমান আমরা বলবো আই ইন্টু এ, আয়ের মান 1, এর মান 10⁻³ তাহলে 10⁻³ আমরা বলবো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। দেখে নাও অ্যাম্পিয়ার, তাহলে আমরা কোন অপশানটায় পাবো? আমরা দেখো অপশান এ পাবো, একক এসআই পদ্ধতি একক হলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এরপর চলে এসো এসআই পদ্ধতিতে মেরু শক্তির একক। মেরু শক্তির একক আমরা বলবো সেটা হলো অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার মিটার হলো এসআই পদ্ধতিতে মেরু শক্তির একক। খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাম্পিয়ার পার মিটার কোন ভৌত রাশির এসআই পদ্ধতির একক? বিভিন্ন অপশান দেওয়া আছে, চুম্বক ভেদ্যতা, চুম্বক প্রবণতা, তারপর দেখো চুম্বক গ্রাহিতা, এবং এটা বলা আছে অপশান ডি বলা আছে বি এবং সি, চুম্বক প্রবণতা এবং চুম্বক গ্রাহিতার একক। চুম্বক প্রবণতা এবং চুম্বক গ্রাহিতা কিন্তু একই। একটু আসা যাক, দেখে নাও চুম্বক প্রবণতা, দেখে নাও চুম্বক প্রবণতা কাকে বলে? একক, দেখো একক পাবল বিশিষ্ট চুম্বক ক্ষেত্রে কোনো পদার্থকে রাখলে প্রতি একক আয়তনে যে চুম্বক ভ্রামক আবিষ্ট হয় তাকেই আমরা বলবো চুম্বক গ্রাহিতা বলবো। তাহলে চুম্বক প্রবণতা, দেখে নাও চুম্বক প্রবণতা আর চুম্বক গ্রাহিতা কিন্তু একই। আর চুম্বকন একক দেখো, চুম্বকন এখানে কি বলছে? চুম্বকন বলছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কোনো পদার্থের চারিদিকে একক আয়তন কল্পনা করা হলে প্রতি একক আয়তনে চুম্বক ভ্রামককে আমরা চুম্বকন বলবো। এর একক দেখো অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে চুম্বকন, তাহলে অপশান ডিটা একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে আবার চুম্বকন করা হলো, এটা অপশান ডি হবে। চুম্বকনের মাত্রা, মনে রাখবে চুম্বকন বা চুম্বকন মাত্রা এর একক আমরা কি বলবো? অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে আমরা এখানে অপশান ডি বলবো। তাহলে কোন অপশানটা? অপশান ডি আমরা আসবো। 19টা চলে এসো, দেখো 19টা দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত বলা আছে, চুম্বক ভ্রামক পরস্পর সমান বলা আছে, প্রবাহ মাত্রার অনুপাত বার করতে বলছে।
তাহলে এখানে দেখে নিই। তাহলে আমরা জানি এম সমান আই ইন্টু এ। তাহলে আমরা লিখতে পারি I1 A1 সমান আমরা বলবো I2 A2। এখানে R1/R2 এটা দেখো বলা আছে হাফ বলা আছে। এখান থেকে আমরা I1/I2 আসছি। I1/I2 মানে আমরা বলবো A2/A1, আমরা বলবো A2/A1। তাহলে এখান থেকে আমরা পাই R2² পাই R1 স্কোয়ার। এখান থেকে দেখে নাও, তাহলে I1/I2 সমান আমরা বলবো R2/R1 তার হোল স্কোয়ার। তাহলে R2/R1 মানে এখানে দেখো R1/R2 হাফ বলা আছে, তাহলে R2/R1 এটা 2/1 করব, তাহলে এটা বলবো 2/1 তার স্কোয়ার। তাহলে এখানে I1/I2 এটা আমরা কত পাবো 4/1 পাবো, 4/1। তাহলে I1:I2 এটা আমরা বলবো 4:1। দেখে নাও, তাহলে পোহামাট অনুপাত 4:1। তাহলে আমরা অপশান এতে পাবো। হ্যাঁ, এই উত্তরটা আমরা কোন অপশানে পাবো? এটা আমরা অপশান এতে পাবো। এরপরে চলে এসো, দেখে নাও 3 মিটার এবং 4 মিটার চুম্বক ব্যাসার্ধ বিশিষ্ট চুম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে যুক্ত সমবায়টির লব্ধি চুম্বক ভ্রামক কত হবে? কুড়িটা। লব্ধি চুম্বক ভ্রামক n সমান আমরা বলবো √3m তার স্কোয়ার 4m তার স্কোয়ার। দেখে নাও, এটা করলে কত হবে এটা 9m স্কোয়ার প্লাস 16m স্কোয়ার, এটা আমরা বলবো √25m স্কোয়ার। তাহলে m এর মান পেয়ে গেলাম 5m। তাহলে চুম্বক ভ্রামক কত পেয়ে গেলাম 5m। দেখে নাও, তাহলে এটা কোন অ্যান্সারটাই পাবো? এই অ্যান্সারটা অপশান সি এতে আমরা পাবো। দেখে নাও অপশান সি। তারপর চলে এসো, দেখো নিউক্লিয়াসে চারিদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের চুম্বক ভ্রামক মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর উপর নির্ভর করবে। n সমান আমরা জানি NEH/4π। এটা আমরা সমীকরণ জানি NEH/4π। তাহলে এখান থেকে আমরা বলবো m প্রপোর্শনাল n। তাহলে চুম্বক ভ্রামক n এর সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে আমরা অপশান দেখে নাও, আমরা কোন অপশানটায় পাবো? অপশান এ পাবো। তারপর দেখো 22টা, একটি ছোট দণ্ডচুম্বকের কেন্দ্র থেকে ডি দূরত্বে অক্ষীয় এবং বিষুব অবস্থানে চুম্বক ক্ষেত্রে প্রাবল্যের অনুপাত কি হবে? দেখে নাও, এটা 22টা চলে এসো। অক্ষীয় অবস্থানে বি অ্যাক্সিয়ালের সমীকরণ জানি, এটা কত μ0/4π, এটা 2m/d³। আর বিষুব্য অবস্থানে বি পারপেন্ডিকুলার PR, এটা আমরা জানি μ0/4π, এটা আমরা m/d³ বলবো। দেখে নাও বি অ্যাক্সিয়াল মানে অক্ষীয় অবস্থান, বি পারপেন্ডিকুলার লম্ব। দেখে নাও, অতএব বি অ্যাক্সিয়াল বি পারপেন্ডিকুলার, এটা আমরা বলবো বি অ্যাক্সিয়াল মানে μ0/4π, এটা 2m/d³ বাই μ0/4π আমরা বলবো m/d³। এটা করলে রাখো
দেখো 2/1, তাই 2/1 চলে আসছে। তাহলে বি অ্যাক্সিয়াল ইজ টু বি পারপেন্ডিকুলার সমান আমরা বলবো 2:1। দেখে নাও, অপশান সি এতে পেয়ে যাব। তারপরে দেখে নাও 23-এরটা 12 CGS মেরু বিশিষ্ট এবং 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চুম্বককে তার প্রাথমিক অবস্থান চুম্বক মধ্যতল থেকে 60 কোণে ঘোরাতে কাজ করতে হবে। এখানে দেখে নাও 23-এরটা ডব্লিউ সমান আমরা জানি MB cos থিটা। এখানে মান আছে MB মানে M ইন্টু 12 ইন্টু B cos থিটা। এখানে দেখো M এর মান পেয়ে গেলাম, M এর মান 12, এটা হলো 12 এর মান 25, B এর মান 0.36 আর বলা আছে cos 60 ডিগ্রি। এটা করলে আমরা উত্তর পাবো 54, 54 আর্ক উত্তরটা পাবো। 54 আর্ক, দেখে নাও এটা করলে যে উত্তরটা আসবে 54 আর্ক। এরপরে চলে এসো একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বক শলাকা স্থিরভাবে শায়িত আছে। 60 কোণে ঘোরাতে ডব্লিউ শক্তি ক্ষয় প্রয়োজন। এই অবস্থায় শলাকাটিকে রাখতে কত পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে? এটা আমরা 24-এ। আমরা কি জানি? দেখো ডব্লিউ সমান আমরা জানি এমবি cos 60। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এমবি ইন্টু হাফ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এমবি সমান 2W, এমবি সমান 2W পেয়ে যাব। তাহলে টর্ক টাউ সমান আমরা কি জানি? টাউ সমান এমবি sin 60। তাহলে এমবি মানে আমরা বলবো 2W, sin 60 মানে √3/2। তাহলে আমরা কত পাবো? তাহলে এখান থেকে দেখো টাউ এর মানটা আমরা পেয়ে যাব, টাউ সমান পেয়ে যাব √3 ইন্টু ডব্লু। টাউ এর মানটা দেখো পেয়ে যাব কি? দেখো √3 ইন্টু ডব্লু। তাহলে এখান থেকে দেখো ডব্লু সমান এমবি ইন্টু হাফ। তাহলে এখান থেকে এমবির মান পেয়ে গেলাম, টাউ সমান এমবি সাইন থিটা মান বসালাম। তাহলে টাউ সমান √3 ইন্টু ডব্লু। তাহলে কোন অপশানটায় পাবো? এটা আমরা পাবো অপশান সি এতে পাবো। তারপরে দেখে নাও এম চুম্বক ভ্রামক বিশিষ্ট একটি দণ্ড চুম্বককে একটি সুষম চুম্বক ক্ষেত্রে ঝোলানো আছে। চুম্বকটিতে তার সাম্য অবস্থান থেকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য প্রয়োজন। বিভিন্ন অপশান আছে এমবি, 2MB, MB/2 এবং 4MB। দেখে নাও 25-এর প্রশ্নের উত্তর দেখে নাও 25। তাহলে আমরা জানি ডব্লিউ সমান আমরা জানি মাইনাস এমবি cos থিটা। এটা আমরা জানি ডব্লিউ সমান মাইনাস এমবি cos থিটা। তাহলে ডব্লিউ সমান মাইনাস এমবি cos 180 ডিগ্রি। তাহলে এখান থেকে ডব্লিউর মান পেয়ে গেলাম দেখো মাইনাস এমবি cos 180 মানে -1। তাহলে ডব্লিউর মান পেয়ে গেলাম এমবি। তাহলে কৃতকার্যের মান আমরা পেয়ে গেলাম এমবি। তাহলে এখানে কোনটা? তাহলে আমরা অপশান এতে পেয়ে যাব। দেখো অপশান এ। তাহলে আজকে আমরা 25টা এমসিকিউ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম। খুব ভালো করে ভিডিওটা দেখো। তোমাদের থার্ড সেমিস্টার
পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ভিডিও। খুব ভালো করে দেখবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি।